হতে চলেছে প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। একদিকে পুরুলিয়া, একদিকে ঝাড়গ্রাম। একদিকে পুরুলিয়ার দল, একদিকে ঝাড়গ্রামের দল। মেঘলা আকাশ, বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যেই ফুটবল। আর কলকাতার ফুটবল মানেই তো কাদা মাঠ। এই ফুটবল কলকাতার ফুটবল নয়, এই ফুটবল হচ্ছে জঙ্গলমহলের ফুটবল। চলছে পরিচয় পর্ব সে ফ্রেন্ড। তারপর শুরু হয়ে যাবে প্রথম দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, ম্যাচ অফিসিয়াল পরিচয় পর্ব। এদিকে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দলটিকে, ওনারাও পরিচয় পর্ব সেরে নিচ্ছেন। দুই দলেই কোনো ফরেনার প্লেয়ার নেই, একটা ফুটবলের দিক থেকে ভালো লক্ষণ। গ্রাম বাংলার ফুটবল এই করে এগিয়ে চলবে। একদিকে কার্বন, একদিকে অভিজিৎ, একদিকে বুদ্ধদেব। ম্যাচ অফিসিয়াল বুদ্ধদেব কিসকু। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে। বৃষ্টি চলছে কিন্তু ছাতা মাথাতে দর্শক। এটাই ফুটবলের একটা ভালোবাসা, ফুটবলের প্রতি প্রেম বলা যেতেই পারে। ঝিলিমিলিতে ফুটবল, জঙ্গলমহলে ফুটবল। যে জঙ্গলমহল একটা সময় অনেক দিক থেকে শিরোনামে থাকতো, সেই জায়গার মানুষ এখন আনন্দে মেতে উঠেছে। দেখতে পাচ্ছেন বীর দিসম সাঙ্গে বাহা পুরুলিয়া ফুটবল টিম। আর অপরদিকে দেখতে পাচ্ছেন এসটি জুনিয়র একাডেমি ঝাড়গ্রাম কিক অফ করে খেলা শুরু করছে। এসটি জুনিয়র একাডেমি ঝাড়গ্রামের পায়ে বল। বৃষ্টির মধ্যে ভেজা মাঠ, কিছুটা সময় কিন্তু প্লেয়ারদের বল ধরে রাখা একটা অসুবিধা হতে পারে, একটা স্লিপের একটা প্রবণতা থেকে যেতে পারে। মাঠের দক্ষিণ প্রান্তে বীর দিসম সাঙ্গে বইহাকে আমরা দেখতে পাচ্ছি, অন্য প্রান্তে উত্তর প্রান্তে আছে এসটি জুনিয়র একাডেমি। ঝাড়গ্রামের পায়ে বল, লং পাস, দুর্দান্ত ডিবলিং, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই খেলার মাঠে শুরু হয়ে গিয়েছে। সরাসরি গোলরক্ষকের হাতে লাল কালোতে খেলছেন বীর দিসম। এবং অন্য প্রান্তে পিঙ্ক গ্রিন ব্লুতে খেলছেন প্রথমার্ধের খেলা। প্রথম ম্যাচে আমরা দেখেছি এখনো পর্যন্ত খেলা হয়েছে, কোনো দল গোল করতে পারেনি। খেলার মাধ্যমে খেলার মাঠে গোল সংখ্যা দর্শক দেখছে, গোল দেখার জন্য আছে দর্শক। মাধ্যমে ARCVWS এখন আমরা সরাসরি সেকেন্ড ম্যাচ প্রথম রাউন্ডে দুই দলের খেলোয়াড়ের মধ্যে খেলার মাধ্যমে খেলার মাঠে লড়াই হবে। কারণ একটি জায়গায় পাস কিন্তু সাইডের ভান্ডে জড়িয়ে কিছুক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে দর্শকের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। খেলোয়াড় আমরা জানি বিপ্লব, আবারও দুর্দান্ত একটি হেডিং, দারুণ হেডিং। নাম্বার 6 কিন্তু সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে। অবশ্যই খেলোয়াড় কিন্তু অনবদ্য খেলোয়াড় রয়েছেন, কারণ নামি দামি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। বাম প্রান্ত থেকে বিপ্লবের পায়ে বল, বিপ্লবের কিন্তু দুর্দান্ত এখনো পর্যন্ত ফলাফল 0-0। একদিকে কালো লাল জার্সিধারী দল পুরুলিয়ার দল, অপরদিকে ব্লু জার্সিধারী দল ঝাড়গ্রাম। গোলের দেখা নেই। ফুটবলের শেষ কথা গোল। দর্শক অধীর আগ্রহে থাকে গোল দেখার জন্য। এক জায়গায় গোল যদি হয়ে যায়, সেক্ষেত্রে খেলার উত্তেজনা বেড়ে যায়, খেলার গতি বেড়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত গোলের দেখা নেই। প্রথম রাউন্ডের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, এখনো পর্যন্ত গোলের দেখা নেই। একটা ফাউলের আবেদন করেছিল, কিন্তু ম্যাচ অফিসিয়াল নাকচ করে দিয়েছে। সেন্ট্রাল ডিফেন্ডারের পায়ে বল, বীর দিসম সাঙ্গে বহা। Was from the skill right hand defender number 7.
এখানে ভুল পাস করে ফেলেছেন, যার ফলে বিপক্ষ দল জুনিয়রে এসটি জুনিয়র একাডেমি বাম প্রান্ত থেকে দ্রুত গতি বাড়িয়ে কিন্তু বলটি ক্রস নেওয়ার চেষ্টা করেছিলেন, পড়ছিল কিন্তু ফিলহাল ঠান্ডা ওয়েদার, ঠান্ডার মধ্যে বিপ্লবের পায়ে বল নাম্বার 10 লেফট আর্ম। এখান থেকে মিডফিল্ড অঞ্চল থেকে ডান প্রান্তে স্কোয়ারে দুর্দান্ত একটি পাস বাড়িয়ে ফেলেছেন বিদ্যুৎ সাঙ্গে বয়হা। প্লেয়ারের নির্দেশ, এখান থেকে শেষ হওয়ার কিন্তু বারবার অফ সাইডের সামনে জড়িয়ে পড়েছেন। এখন তো খেলা খেলেন, কিন্তু খেলার শেষে দেখে নিতে হবে কোন দল শেষ আঁকি আসবেন। এখান থেকে বিপ্লবের পায়ে বল, দুর্দান্ত স্কিল আছে বিপ্লব নিজের সতীর্থ খেলোয়াড়কে দেখে নিচ্ছেন, সহজ করে বোকা বানিয়ে ফেলেছেন দুই খেলোয়াড়কে পেনাল্টি এরিয়া থেকে লম্বা লক্ষ্যভেদ, দূরপাল্লার শট ছিল, ঠিক জায়গায় যদি বল রাখতে পারতো সেক্ষেত্রে গোলরক্ষক কিন্তু বিপদে পড়তে পারত। গোলরক্ষককে একটা কঠিন পরীক্ষায় ফেলে দিত। যদি গোলরক্ষকের মধ্যে গোলের মধ্যে বল থাকতো অবশ্যই গোলরক্ষক একটা পরীক্ষার মধ্যে পড়তে হতো। সুযোগ ছিল, সুযোগের হাতছাড়া করেছে। আক্রমণ নেওয়ার চেষ্টা মিডফিল্ড অঞ্চল থেকে আবারও ছন্দ তৈরি করে যাচ্ছেন এসটি জুনিয়র। লেফটকে বেছে নিয়েছেন, এখানে দ্রুত গতি বাড়িয়ে বল দিকে নিয়ে যাচ্ছেন, হালকা ভিতরে আসার চেষ্টা ড্রিবল দিয়ে